সাকিব আল হাসান যে কথাটা বলছে যে 6টা ওপেনার বের করবে, 6টা কেন একটা ওপেনারও তো বের করতে পারে নাই। বিশ্বকাপের মতো একটা জায়গা, এখানে টিমকে আরো অনেক কিছু দেওয়ার আছে। আশা করি পরের ম্যাচগুলো আমরা দাপটের সহ জয়লাভ করব। আমি নিজেও বিশ্বাস করতেছিলাম না যে বাংলাদেশ আজকে জিতছে। আমাদের যে এখন ওপেনিং জুটিটা সেটা টোটালি একদম ব্যাড অবস্থায় আছে। পরবর্তী ম্যাচগুলি ম্যাচ বাই ম্যাচ জেতার জন্য আমরা খেলব ইনশাআল্লাহ। অবশেষে দেখা মিলল নতুন সূর্যের। হারের বৃত্ত থেকে বেরিয়ে এসেছে বাংলাদেশ ক্রিকেট দল। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের এই ম্যাচ দেখার পর একজন দর্শক হিসেবে আপনিও বলতে বাধ্য হবেন, এক কথায় অবিশ্বাস্য জয়। বাংলাদেশের এই জয়ে দর্শকদের কি প্রতিক্রিয়া তাই জানবো আজকের জনমতে। অনেকদিন পরে আমরা এরকম একটা জয় পেয়েছি বাংলাদেশের। ইউএসের সাথে কিছুদিন আগে কিন্তু বাংলাদেশ খুব বাজেভাবে হারলো, তো দর্শকের আশা ছিল যে বাংলাদেশ ভালো একটা ম্যাচ আমাদের উপহার দেবে। ঠিক তেমনি প্রথমে বোলিংয়ে বাংলাদেশ দারুণ একটা কামব্যাক করেছে, এরপরে ব্যাটিংও যদিও প্রথম দিকে কিছুটা আমরা ব্যাকফুটে ছিলাম, এরপরেই ব্যাটাররা ভালো একটা ব্যাটিং করে আমাদেরকে সুন্দর একটা জয় এনে দিয়েছে। আশা করি পরের ম্যাচগুলো আমরা দাপটের সহ জয়লাভ করব। মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে বলতে গেলে তিনি সবসময় হচ্ছে ক্যামেরার পেছনে ছিলেন, তাকে নিয়ে কেউ কখনো অতটা হইচই করেনি, কিন্তু তিনি সবসময় দলের পেছনে থেকেও দলকে অনেকটা সাপোর্ট দিয়েছেন। ঠিক তেমনি আমরা এবারও দেখছি তিনি হচ্ছে প্রথমে যদিও শেষের দিকে নেমে যেভাবে হচ্ছে একটা দলকে সাপোর্ট দিয়েছে, আনবিলিভেবল। হচ্ছে যে বাংলাদেশ আজকে ম্যাচ জিতছিল, ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচ, অ্যান্ড আমরা আশা করছিলাম যে এটা জিতবেই, কারণ শ্রীলঙ্কার সাথে আমাদের বিগত যে কয়টা ম্যাচ হয়েছে এটা আমাদের অনেকটা এক্সাইটেড, মানে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচের পর হচ্ছে এখন হচ্ছে বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচটা তেমন উত্তেজনাপূর্ণ হয়ে গেছে। এখন আমরা বিশ্বাস করছি যে আমরা টপ 8-এ যাব ইনশাল্লাহ। অ্যান্ড আজকে যে মাহমুদুল্লাহ ভাই যে খেলাটা খেলছে এটা আমাদের উই বিলিভ দ্যাট যে মাহমুদুল্লাহ খেলবে এবং জিতাবে। আসলে আমরা অ্যাজ এ বাঙালি হিসাবে আমরা সবসময় চাই আমার দেশ জিতুক, এটা যার বিরুদ্ধে হোক বা যে দেশের বিরুদ্ধে হোক, এটা আমাদের অনেক আনন্দ দেয়। আর যা বলার ভাষা নাই আজকে। এখন আমি একটু আগেই নিউজটা পাইছি, কিন্তু আমি নিজেও বিশ্বাস করতেছিলাম না যে বাংলাদেশ আজকে জিতছে বা জিতবে। আমি আমার ফ্রেন্ডদের বলতেছিলাম আসলেই কি জিতছে, পরে আমরা সবাই খুব আনন্দিত হয়েছি। আসলে সাকিবের ব্যর্থতা আপনার এখন থেকে না, উনি প্রতিনিয়ত এখন প্রতিটা ম্যাচেই ফল করতেছে। যেহেতু আপনারা জানেন যে উনি লাস্ট আমাদের জাতীয় নির্বাচনে এমপি হিসাবে অংশগ্রহণ করেছিলেন, তারপর থেকে আমরা তার ব্যর্থতা দেখতে পারতেছি, কারণ তিনি প্রপারলি দুইটা সাইডে সময় দিতে পারতেছেন না। 6 মাস মনে হয় অলরেডি পার হয়ে গেছে। আমার তো মনে হয় আমরা তো আসলে খেলা ওইভাবে যেদিন থেকে টপ অর্ডারের সমস্যা ওই দিন থেকে খেলা ওইভাবে দেখা হয় না। আর বাংলাদেশের টিমের যেদিন টপ অর্ডার ভালো করে ওই দিন টিমের অনেকটা ম্যাচ জিতার মতো আর কি কেবল তৈরি করা হয় আর কি। সাকিব আল হাসান যে কথাটা বলছে যে 6টা ওপেনার বের করবে, এই কথাটা মনে হয় 6 মাস পার হয়েছে না ভাইয়া? 6টা কেন একটা ওপেনারও তো বের করতে পারে নাই। শ্রীলঙ্কার বিপক্ষে এই জয়টা আমরা বিশেষভাবে নিচ্ছি না, যার কারণে আমরা এত ছোট ছোট দলের কাছে হেরেও আমরা আজকে শ্রীলঙ্কার সাথে যে জিততে পেরেছি, তাও আবার অল্প 2টা উইকেটের বিনিময়ে। আমাদের ম্যাচটা জিতার কথা ছিল আরও আগে, 2 উইকেট 3 উইকেট যাওয়ার পরে। আমাদের যে এখন ওপেনিং জুটিটা সেটা টোটালি একদম ব্যাড অবস্থায় আছে। বাংলাদেশের যে তামিম ইকবাল খান যাওয়ার পরে যে আমাদের যে ঘাটতিটা এখন পর্যন্ত কেউ পূরণ করতে পারেনি। আমি জানি না হয়তো পূরণ করতে পারবে কিনা পরবর্তীতে, কিন্তু তামিম ইকবাল খান যাওয়ার পরে এখন পর্যন্ত টপ অর্ডারের ঘাটতিটা পূরণ হয়নি। অনুভূতিটা আমার কাছে খুবই ভালো লাগতেছে। ইনশাল্লাহ আমাদের এই জয়টার কারণে হয়তো আমাদের পরবর্তী যে ম্যাচগুলি আছে আমরা আরও উজ্জীবিত হয়ে, আমরা আরও শক্তিশালী হয়ে ইনশাল্লাহ আমরা মনোবল চাঙ্গা থাকবে, আমরা আরও ভালো খেলতে পারবো এবং আমরা পরবর্তী ম্যাচগুলি ম্যাচ বাই ম্যাচ জেতার জন্য আমরা খেলবো ইনশাল্লাহ। জিতে ইনশাল্লাহ অবশ্যই আমরা সেকেন্ড রাউন্ডে যাবো। আলহামদুলিল্লাহ ফার্স্ট ম্যাচ জিতছি, খুব ভালো হয়েছে, কিন্তু শুরুটা আমাদের একটু আনকমন ছিল, যে সৌম্য সরকার ডাক খাওয়াতে, তারপর তামিম ডাক খাইছে। আমাদের মনে হয় সৌম্য সরকারের পরিবর্তে আরেকজনকে নেওয়ার দরকার। পারফরমেন্সের বিচার করলে আমার কাছে মনে হয় বিশ্বকাপের মতো একটা জায়গা, এখানে টিমকে আরও অনেক কিছু দেওয়ার আছে। স্পেশালি যদি বলতে চাই তাহলে দেখা যাবে এখনও বাংলাদেশ টিমের ওপেনার যারা, স্পেশালি সৌম্য সরকার, এখন ইদানিং আমি প্র্যাকটিস অনেকগুলো ভিডিও ক্লিপ দেখেছি, ওরা এখন শিখছে। তো আসলে বিশ্বকাপের মঞ্চ তো শেখার এখন টাইম না, আগে থেকে তো প্রিপেয়ার হওয়া উচিত। আমার কাছে এটা মনে হয় টিম ম্যানেজমেন্টকে অবশ্যই এগুলোতে নজরদারি বাড়াইতে হবে। দর্শক, এই ছিল আজকের জনমতে। বাংলা ভিশনের সাথেই থাকুন।